সাথে একটু কথা বলি। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সালমান শাহ ভক্তপ্রেমী যারা আছে, স্বামীরে বলে খালি সালমান আত্মহত্যা করছে, সালমান আত্মহত্যা করলে ফ্যানের সাথে ঝুলানো তো কেউ দেখে নাই। এখন তার ঘরে যে ইনস্পিরিয়া যে ওষুধ পাওয়া গিয়েছে, এই ওষুধ কিসের জন্য? এটা তো একজন মানুষকে ইয়ে করার জন্য, আর বেহুশ করার জন্য। হ্যাঁ, বাথরুমে অনেকগুলো কাপড় চোপড়, ভিজা কাপড় চোপড় পাওয়া গেছে। এটার মানে কি? আত্মহত্যা করলে তো পুলিশের কিসে খবর দিবে? সে কীভাবে ফ্যান কেটে এই জায়গাটা দড়ি কেটে নামাবে? এটা তো কেউ দেখে না। এবং সালমান শাহ যে ফ্ল্যাটে থাকতো, স্কটেনের বাসায় 11 তলাতে থাকতো উনি, ওই বাসার মধ্যে সিগারেটের, সালমান শাহ যে সিগারেটের ইয়ে খাইতো, এই সিগারেটের ইয়ে পাওয়া যায় নাই। এটা অন্য একটা সিগারেটের ইয়ে পাওয়া গেছে। এটা কোথেকে আসলো? গ্রামে ওনার স্ত্রীকে আনার জন্য গিয়েছিলেন, সেখানে হামলা শিকার হয়েছেন। সালমান শাহ কিন্তু এই হামলার শিকার হওয়ার পর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এবং দেশবাসীর কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন, প্রশাসনের কাছে চেয়েছেন, রাষ্ট্রের কাছে চেয়েছিলেন। এরপরে উনি 2জন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন এবং লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন। তো যেই মানুষটা লাইসেন্স করা পিস্তল ব্যবহার করে, সেই মানুষটা কেন সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করবে? হ্যাঁ, এইটা আমার প্রশ্ন। যাই হোক, আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শিবলু ভাই। হ্যাঁ, আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর অ্যান্সার সামিরাকে কোর্টে এসে দিতে হবে এবং আমরা শুধু এতটুকুই চাই যেন অবিলম্বে সামিরাকে গ্রেফতার করা হোক। সামিরাকে রিমান্ডে নিলে সমস্ত তথ্যগুলো বেরিয়ে যাবে। আমাদের সন্দেহ আছে, আসলে ব্যাপার হচ্ছে কার কানে যখন মাথা আসে, এক সামিরাকে গ্রেফতার করলে সকল তথ্য বেরিয়ে যাবে। তখন তার সঙ্গে কারা কারা ছিল, কিভাবে তাকে খুন করা হয়েছে, আমাদের কাছে তথ্য আছে। সামিরার মা লুচি 12 লক্ষ টাকা দিয়ে গুন্ডা ভাড়া করেছিল সালমান শাহকে মারার জন্য। বেসিক্যালি তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে যে খুন করেছে, তার এখন বিচার হয়ে এখন হচ্ছে সেটা প্রমাণিত। অর্থাৎ আমরা শুধু চাই যেন সামিরাকে অবিলম্বে গ্রেফতার করা হয় এবং তাকে রিমান্ডে নিলে সকল তথ্য বেরিয়ে আসবে। এতটুকু শুধু আমাদের ভক্তরা তো সামিরাকে খুঁজতেছি হুন্নি হয়ে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, যেন আইনে যেন শপথ উনি হয়। তো উনি তো হাইকোর্টে জামিন নেওয়ার জন্য যাওয়ারও কথা না। এত কোটি কোটি ভক্ত সিআইডির মতো কাজ করতেছে। উনি রুম থেকে বের হবে, ভক্তরা জানবে, ইনফরমেশন দিবে, আমরা ওনাকে ধরবো না, পুলিশই ধরে নিবে। এবং সব থানায় ওনার জন্য ওয়ারেন্ট ইস্যুর একটা অ্যারেস্ট করার অনুমতি দেওয়া আছে ট্যুর থেকে, যে কোনো থানা ওনাকে অ্যারেস্ট করতে পারবে। তাহলে উনি বের হওয়ার তো সাহস নেই। উনি আদালতে যাক, উনি আদালতে গিয়ে, নিম্ন আদালতে গিয়ে উনি বলুক যে এটা আত্মহত্যা, উনি প্রমাণ করুক। উনি লুকায় থাইকা জামিনের জন্য উচ্চ আদালতে গেলেন। আত্মহত্যা করছে এবং খুব গাম্ভীর্যতার সহিত বলেন সালমান শাহ আত্মহত্যা করছে। তো সালমান শাহ যে আত্মহত্যা করছে, উনি তো একই ফ্ল্যাটে ছিলেন, একই ছাদের নিচে ছিলেন। উনি তখন কি করছিলেন সেখানে? একটা মানুষ, তার স্ত্রী সেখানে উপস্থিত থাকতে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে? আজকে সালমান শাহের সাথে যে ঘটনা ঘটছে, সেম ঘটনা যদি সামিরার সাথে ঘটতো, তাহলে সালমান শাহ কি নিস্তার পেত? কোনোদিনও না, কোনোদিনও সম্ভব ছিল না। এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আরিকা চৌধুরী টিয়া। আমি তাকে এখানে ছেলে হারা মায়ের ডাক, খুনিরা চলে যাক, খুনিরা চলে যাক।